নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকালের দিকে রাজ্যে বাড়বে কুয়াশার দাপট, কমবে দৃশ্যমানতা। শীতের আগমনী বার্তার মধ্যেই পূর্ব বাংলাদেশের নতুন ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে। শীতের পথে বাধা হতে পারে উত্তর পশ্চিম ভারত। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, উত্তরে হাওয়া প্রবেশ করতেই শীতের আগমন ঘটবে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের নতুন ঘূর্ণাবর্তের আশঙ্কা। আইএমডি কি জানাচ্ছে? দেখো, আজকেই হচ্ছে সেই 15 তারিখ, যে দিন দুঃখিত, আগামীকালকে 15 তারিখ, যার মধ্যে তোমার দিয়ে দেওয়া হয়েছিল যে শীত প্রবেশ করবে বা উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। কিন্তু যদিও এখনো পর্যন্ত আজকে 14 তারিখে দাঁড়িয়েও সে নিয়ে কিন্তু তেমন কোনো বড়সড় আপডেট নেই। কারণ আজকেও সকাল থেকে রাজ্যের একইভাবে তোমার আকাশ অংশত মেঘলা, এবং তার সাথে যে রোদ উঠছে, বেলা যত বাড়ছে ততই তার তেজ এবং দাপট যেন বাড়তে থাকছে। এবং শীতের যে লেশমাত্র একেবারেই পাওয়া যাচ্ছে না। তোমার নভেম্বরের মাঝামাঝি সপ্তাহতে আমরা চলে এসেছি, সেটাই কিন্তু এখন একমাত্র বক্তব্য গোটা রাজ্যবাসী। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে দিনে তোমার সকালের দিকে কুয়াশার পরিমাণ বাড়বে। দিন যত এগোবে ততই এই কুয়াশার পরিমাণ বাড়তে থাকবে। তার সাথে ভোরের যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতাও কোথাও গিয়ে কমতে শুরু করবে। যদিও তোমার এই দৃশ্যমানতা কমতে কমতে একটা সময় 50-এও আপাতত ছুঁয়ে যাবে নভেম্বর মাসে, এমনটাই কিন্তু পূর্বাভাসে বলে দেওয়া হচ্ছে। তবে দেখো, ধীরে ধীরে পারদ নামার খবর মৌসুম ভবনে বা বইবে উত্তরে হাওয়া। আগামী 5টা দিনের সময় দেওয়া হচ্ছে, যেদিন যখন তাপমাত্রা নাকি 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রাতের এবং ভোরের তাপমাত্রা। আগামী 5টা দিনে উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা থাকছে একেবারে প্রবল। রাজ্যে ইতিমধ্যে শীতের আমেজ আসতে চলেছে গোটা দেশের সাথে, সেই খবরই কিন্তু আগরতলা আবহাওয়া দপ্তরও দিয়ে দিচ্ছে। দেখো, আগামী কালকে যদি বলি, শুক্রবারে তাপমাত্রা তোমার স্বাভাবিকের কাছে থাকবে, এবং তারপর শনিবার থেকে তোমার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে শুরু করবে বলে মৌসুম ভবনের পূর্বাভাস। ভোরের দিকে যে ঘন কুয়াশা থাকবে, এই কুয়াশার চাদরে ঢাকতে থাকবে একাংশ এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা, যেমন তোমার উত্তর পূর্ব ভারত এবং তার সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে ভোরের দিকে তোমার কুয়াশার পরিমাণ এবং ঘন কুয়াশা হবে। রেল চলাচল বা ধরো সড়কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলে দেওয়া হয়েছে, না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে ভোরের দৃশ্যমানতা কম থাকার ফলে। এই দৃশ্যমানতা এখন তোমার 50 হয়ে যেতে পারে সকালের দিকে, এমনটাই কিন্তু তোমার মনে করা হচ্ছে। তবে তারই মধ্যে এবার বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। শীতের পথে আরো একবার যে বাধা বা কাঁটা হতে চলেছে বৃষ্টি, সেই ইঙ্গিত কিন্তু এবার আরো একবার মিলে গেছে। কি সেই ইঙ্গিত? না দেখো, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর তামিলনাড়ু উপকূলে নিম্নচাপ এই মুহূর্তে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। কেরল, তার সাথে কেরল উপকূলে দক্ষিণ পূর্ব আরব সাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অর্থাৎ তোমার এই যে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত থাকাতে আবারও শীতের যে প্রবেশ, তোমার মৌসুমী বায়ুর যে প্রবেশ, সেই প্রবেশের ক্ষেত্রে আবারও একটা প্রশ্ন এবং চিন্তা কিন্তু থাকছে। তাহলে কি শীতের পথে আবারও বাধা তৈরি হতে যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু ফের একবার ঘুরপাক খাচ্ছে। দেখো, দক্ষিণের ভারতে যাই বৃষ্টি হোক না কেন, তার খুব একটা প্রভাব এই রাজ্যের দিকে বা এই দিকে উত্তর পূর্ব ভারত বলো বা মধ্য ভারত বলো সেদিকে পড়বে না। কিন্তু চিন্তার কারণ হচ্ছে অন্য জায়গায়। চিন্তা হচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে তোমার বাংলাদেশের বিশেষ করে রয়েছে, বাংলাদেশের পূর্ব দিকে ঘূর্ণাবর্তের প্রভাব তোমার পড়তে পারে উত্তর পূর্বের ত্রিপুরা অথবা পশ্চিমবঙ্গে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর যদি তার প্রভাব পড়ে, তাহলে শীতের যে প্রবেশ, সেটা আরো 2 থেকে 3 দিন পিছিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই প্রভাব কাটবে, ততক্ষণ না পর্যন্ত উত্তরে হাওয়া ঢুকতে পারবে না। তবে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে একটা যেটা আপডেট দেওয়া হয়েছে, এই মুহূর্তে তোমার উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে তোমার উত্তর পশ্চিম ভারতের দিকে যদি যায়, সেক্ষেত্রে দাঁড়িয়েও তোমার শীত এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছে না। কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা কাটলে তারপরে শীত তোমার প্রবেশ করতে পারবে ভালোভাবে। সঙ্গে উত্তর ভারতের কথা যদি বলি, সেখানে তোমার জেট স্ট্রিম উইন্ডোজ এই মুহূর্তে বলে
দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গাতেই শীত প্রবেশের ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব হয়ে দাঁড়াচ্ছে বারংবার এই পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত। যতক্ষণ না পর্যন্ত এর প্রভাব কাটছে ততক্ষণ পর্যন্ত শীতের আগমনের জন্য অনুকূল পরিবেশ যে দেশে তৈরি হচ্ছে না, সেটাই বারবার জানিয়ে দিচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা। আজকের দিনে দাঁড়িয়েও আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তন বা বিরাট কোনো হেরফের আমরা বলতে পারছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেম ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার একেবারে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত তার বিরাট পরিবর্তন হবে না। তাপমাত্রা নামলেও সেটা 1 থেকে 2 ডিগ্রি নামবে, এর বেশি নামবে না। যেমনটা রাজ্যের পরিলক্ষিত, সকালবেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যেটা গত কয়েকটা দিন আগে বা এক সপ্তাহ আগেও সেটা 22 বা 23 বা 24 ডিগ্রির মধ্যে ছিল, সেখান থেকে নেমেছে 20 ডিগ্রিতে। অর্থাৎ ভোরের দিকে তাপমাত্রা নামছে ঠিকই, কিন্তু বেলা যত বেড়েছে তাপমাত্রা একেবারেই নামেনি। এখনো পর্যন্ত 30 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা, যার কারণে তোমার অত্যধিক গরম এবং জলীয় বাষ্প এখনো পর্যন্ত সেভাবে না কমাতে তোমার অস্বস্তি ভাব এবং একটা রোদের জন্য যে জ্বালা অস্বস্তি শীতকালেও, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিনে রাজ্যের উত্তরে হাওয়া প্রবেশ করা মাত্রই 1 থেকে 2 ডিগ্রি করে তাপমাত্রার পতন ঘটবে। অর্থাৎ হালকা শীত অনুভূত হবে। তবে পুরোপুরি শীতের ইনিংস শুরু হতে কিন্তু এই মাস অর্থাৎ নভেম্বরের একেবারে শেষ সপ্তাহ নয়তোবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরোপুরিভাবে শীতের আমেজ পাওয়া যাবে বলেই হাওয়া অফিসের বার্তা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।